আগামী দিনে ভারতবর্ষের কি পরিস্থিতি হবে, আমার থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, বিশেষজ্ঞ ব্যক্তি আছে, যেটা আগামী দিনে আমরা সেই পর্যায়ে আলোচনা নিয়ে যাব। দরকার হলে এই বিলে যদি মুসলমান সমাজের স্বার্থকে ক্ষুণ্ণ করার চেষ্টা হয়, তার জন্য বিল হয়তো পাস হয়ে যাবে, তার বিলের এগেনস্টে আমরা যেখানে যেভাবে যাওয়ার দরকার আমরা যাব। এবং শেষমেশ সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যতক্ষণ আমাদের জীবন আছে, আমরা বেঁচে আছি, আমরা ইন্ডিয়ার যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে আমরা সম্মান করি, সংবিধানকে আমরা মান্যতা দিই। কোনো রাষ্ট্রবিরোধী কথা আমরা বলছি না, বলবো না আগামী দিনে। কিন্তু ভারতবর্ষের সংবিধানে অমুসলিমদেরও যে অধিকার আছে, মুসলিমদেরও সেই অধিকার আছে। সেই অধিকারকে খর্ব করার চেষ্টা হলে কোনো মুসলিম চুপচাপ বসে থাকবে না, রাস্তায় নেমে যেমন আন্দোলন হবে, জুডিশিয়ালের সর্বোচ্চ জায়গাতেও সেটা চ্যালেঞ্জের জায়গায় আমরা যাব। কারণ আমরা কোনো অন্যায় করতে চাই না। আমরা আবার একটা মুসলিম রাষ্ট্র হোক, সেটাও কোনো মতেই চাই না। এই তো গাইস, এই কথাটার অপেক্ষায় ছিলাম, কখন সে এরকম ধরনের মৌলবাদী প্রস্তাব সে রাখবে বা সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবে। অর্থাৎ নিজের দেশে থেকেই নিজের দেশকে খণ্ড বিখণ্ড বা বিভক্ত করার যে পরিকল্পনা বা যে কোনো বিচ্ছিন্নতাবাদ কার্যকলাপকে সংবিধানে সরাসরি বিচ্ছিন্নতাবাদ বা রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হয়। কেন বলছি এই কথা? 1963 সালে এরকমই একটা আইন পাশ করা হয়েছে, অর্থাৎ অ্যান্টি সেসেশন, অর্থাৎ রাষ্ট্রবিরোধী আইন। তো গায়েস, এই বেলডাঙ্গার যে বিধায়ক হুমায়ুন কবির, ইনি যে এই মন্তব্যটা রাখছেন, এই যে উস্কানিমূলক কথাবার্তাগুলো বললেন, এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি একজন রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিচিতি লাভ করেছে। কারণ নিজের দেশে থেকেই দেশকে খণ্ড বিখণ্ড করে নিজেরাই একটা মুসলিম দেশ তৈরি করবে, এটা তো এই রাজ্যের সংহিতায় এটা তো বেআইনি, বিএনএস ধারায় এটা স্পষ্টভাবে লেখা আছে। সংবিধানের আদর্শকে লঙ্ঘন করে কেউ যদি বাস্তবে দেশকে খণ্ড করার বা বিচ্ছিন্ন করার সশস্ত্র বা উস্কানিমূলক পরিকল্পনা করে, তবে দেশের দণ্ডবিধি বা ভারতীয় ন্যায় সংহিতায় বিএনএস অনুযায়ী তা ভারতবর্ষের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে বিপন্ন করার অপরাধ বা রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডও হতে পারে। গায়েস, এই উস্কানিমূলক কথাবার্তা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ।